1425 ওয়াট, 1425 ওয়াট, কিন্তু এটা কুলিং ক্যাপাসিটি হচ্ছে 5275 ওয়াট। এটা কুলিং ক্যাপাসিটি 5275 ওয়াট। এই কুলিং ক্যাপাসিটিকে যদি ইনপুট পাওয়ার দিয়ে ভাগ করি ওয়াট বাই ওয়াট, তাহলে আমার ইইআর আসবে। ইইআর মানে এনার্জি এফিসিয়েন্সি রেশিও, এনার্জি এফিসিয়েন্সি রেশিও। কুলিং ক্যাপাসিটিকে যদি আমি ইনপুট পাওয়ার দিয়ে ভাগ করি আমার কি আসবে? এনার্জি এফিসিয়েন্সি রেশিও, মানে আপনার সেটা কত কম বিদ্যুৎ নিয়ে কত বেশি ঠান্ডা যেতে পারছে, কত কম বিদ্যুৎ নিয়ে কত বেশি ঠান্ডা, সেটার একটা অনুপাত। ঠিক আছে, যেমন আমাদের 5.25, 5.1, আগে আমাদের 5.1 ছিল, এখন আমাদের 5.25, হ্যাঁ 6 স্টার এসি যেটা, এটা তাহলে আমার 690 ওয়াটে আমার এসি চলতে সক্ষম, 690 ওয়াটে আমার এসি চলতে সক্ষম। ঠিক আছে, তারপর কিছু কিছু আছে আপনার 1100, 2085, 1205, হ্যাঁ এগুলো ওয়াট আমার মানে কুলিং ক্যাপাসিটি ইনপুট পাওয়ার অনুযায়ী এসিতে দেওয়া থাকে, বুঝতে পারছেন? এই ওয়াট বাই ওয়াট যদি আমি ডিফারেন্স করি সেক্ষেত্রে আমার ইইআর আসবে, এনার্জি এফিসিয়েন্সি রেশিও, মানে সে কতটুকু বেশি ঠান্ডা দিতে পারতেছে সেটার অনুপাতটাই হচ্ছে ইআর। তাহলে আমার ওয়াটগুলো আমার প্রত্যেক এসির নাম্বার লেখা থাকবে। আর আপনারা কোন গ্যাস ব্যবহার করে বলছিলাম?